আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক। গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু। ষড়যন্ত্র ব্যর্থ হবে, নির্বাচন হবেই, বললেন গয়েশ্বর। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, কিন্তু হাসিনার মতো পালিয়ে যায়নি, বললেন মঈন খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কর্মসূচির নামে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও তৎপরতা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। গত রবিবার ৯ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার। আজ হঠাৎ করে এই বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এমনকি আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, ভমা, মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন একটি বাহিনীর প্রতিনিধি। পরে প্রস্তাবটি গৃহীত হয়। বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নাম উল্লেখ করে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এই দুই নেতা বিদেশে বসে আবারও অতীতের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলে আভাস দেওয়া হয়। এদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। মোতায়েন করা সেনাবাহিনীর ৫০% সদস্য সরিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে, মাঠ থেকে সেনাবাহিনী সদস্যদের প্রত্যাহার করা হবে। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী মারা গেছেন। গত রবিবার ৯ নভেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত ছাত্রদল কর্মীর নাম তানজিন আহমেদ আবিদ ৩০। তিনি ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সি রোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, তানজিন আহমেদ আবিদকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। দেখে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। এর আগে রবিবার বিকেলে জেলার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং ভোট ঠেকানোর সব চেষ্টাই ব্যর্থ হবে। জনগণ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্র এবার সফল হবে না। রবিবার ৯ নভেম্বর বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গয়েশ্বরচন্দ্র বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা জানে সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, তাই বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির পায়তারা চলছে। তিনি বলেন, বিএনপির গণজোয়ার এখন গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই জনসমর্থন দেখেই ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত। তবে যত বাধাই আসুক, নির্ধারিত সময় নির্বাচন হবে এবং জনগণই তাদের পছন্দের সরকার গঠন করবে। তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই সেই ঐক্যের প্রতিফলন হতে পারে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের দিক নির্দেশনায় দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রাম দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। রক্ত ত্যাগের এই ইতিহাস বৃথা যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত। সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দিদ আলী বাবু সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বাংলাদেশের মানুষ। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তারপরেও ক্ষুদিরাম শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি।
ক্ষুদিরাম বশ্যতা স্বীকার করে নাই এবং সেটাই হচ্ছে বাংলাদেশের মানুষের আদর্শ। গত রোববার সকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালের ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি একথা বলেন। মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈর শাসন চালু করেছিল, তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পার। কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার ৮ নভেম্বর রাতে উপজেলার জয়কাও ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় গণ অধিকার পরিষদেরও ২ নেতাও জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কিশোরগঞ্জ ৩, করিমগঞ্জ তাড়াইল আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল ডাক্তার জেহাদ খান। জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলার জয়কাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আল হানুন, নোয়াবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আব্দুল হক, জয়কা ৩ নং ওয়ার্ডের সভাপতি বেল্লাল হোসেন, নোয়াবাদ ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সানাউল্লাহ, আলামিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী। এ সময় গণ অধিকার পরিষদেরও ২ নেতাও জামায়াতে যোগ দেন। যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ অগাস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি বাংলাদেশে একমাত্র ইনসাফ ভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ছেলেদের শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্ব এনেছে, এটাও আমাকে অনুপ্রাণিত করেছে। অধ্যাপক কর্নেল ডাক্তার জেহাদ খান বলেন, দেশের ন্যায় ও ইসলাম ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করা হয়।